কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মহা পুরস্কার দান করবেন, তাদের আমল কি কি আমল করলে আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, উহাদের জন্য তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তো কি আমল করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের মধ্যে যারা জ্ঞানী আর মুমিনগণ তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে। বিশ্বাস মানে হলো ঈমান, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা। দ্বিতীয়ত সালাত কায়েমকারী, দ্বিতীয়ত বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েমকারী হয়, এরপর তারা যাকাত আদায়কারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ পাক বলতেছেন এদেরকে আমি মহা প্রতিদান, মহা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা এই তিনটি আমল করতে পারি, এই তিনটি কাজ করতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মহা পুরস্কার, মহা প্রতিদান দান করবেন। প্রথমত হলো ঈমান আনয়ন করতে হবে। আমরা পূর্বে এর আগে অনেক আলোচনা বলেছিলাম যে কোরআন কারীমে প্রায় ঈমানের বিষয়ে আল্লাহ তাআলা প্রায় ঈমানের কথা, বিশ্বাসের কথা 700 আয়াতের মতো বলছেন যে ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর আমরা সালাতের বিষয়ে এর আগেও বারবার বলেছিলাম, অনেকবার বলেছিলাম, যারা ইচ্ছা করে জেনে বুঝে শুনে সজ্ঞানে সালাত ছেড়ে দেয় তারা মুসলিম থাকতে পারে না, তারা কুফরি করে অর্থাৎ তারা কাফের হয়ে যায়। এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মধ্যে বলছেন, মুশরিকদের ব্যাপারে বলছেন যদি তারা তওবা করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন যদি তারা তওবা করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। মুশরিকদের বলছেন, অর্থাৎ মুশরিক থেকে মুসলিম হওয়ার জন্য প্রথমত ঈমান তো থাকতেই হবে, তওবা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। যদি আমরা তওবা করতে পারি, সালাত কায়েম করতে পারি, যাকাত প্রদান করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা পুরস্কার প্রতিদান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কার প্রতিদান দান করবে যারা কি করে? প্রথমত হলো ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করতে হবে। আমরা দেখা যায় সালাত যারা আমরা কায়েম করি, আমাদের মধ্যে অধিকাংশ এমন মানুষ আছে যারা যাকাত প্রদান করে না। যাকাত যে সালাতের মতোই ফরজ ইবাদত অনেকে এটা জানেই না, অথচ সালাত যেমন ফরজ, যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে ফরজ করে দিয়েছেন। এজন্য ফসলের ওসর যাকাত থেকে শুরু করে, ব্যবসার মালের যাকাত থেকে শুরু করে, স্বর্ণ রৌপ্য এর যাকাত যেগুলো আছে সঠিকভাবে আমাদের কি করতে হবে? এই যাকাতগুলো আদায় করতে হবে। যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এর একটি কারণ হইতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার পর বলবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, খাবার দানে উৎসাহ করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। তাই আমাদের কি করতে হবে? ঈমান, সালাত, যাকাত তিনটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার প্রতিদান দান করবেন। রব্বুল আলামিন এই তিনটি আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা